পরিবর্তনশীল বিশ্বে দেশের স্থিতিশীলতা নিশ্চিতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবেলায় একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রস্তাব করেন মন্ত্রী। নাহিদা রিন্থির প্রতিবেদন। ডিজিটাল যুগে তথ্য প্রবাহ যেমন সহজ হয়েছে, তেমনি বেড়েছে অপতথ্যের ঝুঁকিও। ভুয়া খবর, বিকৃত তথ্য আর গুজব ছড়িয়ে পড়ছে মুহূর্তেই, যা কখনো কখনো সামাজিক অস্থিরতা তৈরি করছে, প্রভাব ফেলছে রাষ্ট্র নিরাপত্তা ও জনমনের আস্থার উপর। এসব চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে স্থানীয় সময় শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে আয়োজন করা হয় আন্তর্জাতিক সম্মেলনের। এতে বাংলাদেশের হয়ে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধীন গণমাধ্যমের উপর জোর দেন। মন্ত্রী বলেন, অপতথ্য মোকাবেলায় বৈশ্বিকভাবে একটি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম গড়ে তোলা অপরিহার্য। বাংলাদেশের মতো জনবহুল ও দ্রুত ডিজিটালায়নশীল দেশে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবেলায় চ্যালেঞ্জগুলো তুলে ধরেন জহিরুদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী বলেন, অপতথ্য প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি উপযোগী নতুন কাঠামো গড়ে তোলা জরুরি। বাংলাদেশ এক্ষেত্রে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহী। বৈশ্বিক এ সম্মেলনে তথ্যের বিশৃঙ্খলা সমাধান প্রসঙ্গে তথ্যমন্ত্রী একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রস্তাব করেন। বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন মানবিক বিষয়ে তুরস্কের সমর্থনের ভূয়সী প্রশংসা করেন জহিরুদ্দিন স্বপন। এর আগে সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ, কমিউনিকেশন বিভাগের প্রধান বুরহানেত্তির দুরান। প্যানেল আলোচনায় আরও অংশ নেন উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল মুস্তফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য বিষয়ক উপমন্ত্রী। নাহিদা রিন্থি, ৭১।